ধরুন একদিকে আরবের একটা শহর মক্কা, যার কোনো প্রাচীর নেই বা বলতে গেলে কোনো সামরিক রক্ষা ব্যবস্থাই নেই। আর অন্যদিকে তৎকালীন পৃথিবীর অন্যতম শক্তিশালী এক সেনাপতির বিশাল বাহিনী। রাইট, ৬০,০০০ সৈন্য আর ১৩টি বিশাল আফ্রিকান যুদ্ধ হাতি। মানে সাধারণ সামরিক সমীকরণ অনুযায়ী তো কোনো প্রতিরোধ ছাড়াই একটা শহরের স্রেফ ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা, তাই না? সাধারণ সমীকরণে তো সেটাই বলে। কিন্তু ইতিহাস আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখায়। আমাদের আজকের আলোচনার মিশন শুধু এই সুপরিচিত ঐতিহাসিক ঘটনাটা শোনা নয়, বরং আমরা খোঁজার চেষ্টা করব এর পেছনের ভূরাজনৈতিক দ্বন্দ্ব আর অর্থনীতির হিসাব নিকাশ। এবং কিভাবে একটা অবিশ্বাস্য বড় সামরিক পরিকল্পনা নিমিষে এক অজানা বিপর্যয়ের মুখে পড়ে ধ্বংস হয়ে যায়, সেটাও আমরা দেখব। এই আব্রাহার পরিচয়টা বেশ চমকপ্রদ। সে কেবল একজন সাধারণ শাসক ছিল না, বরং তার উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। যুদ্ধক্ষেত্রে তার মুখের একপাশে গভীর ক্ষত তৈরি হয়েছিল। হ্যাঁ, আর যে কারণে তাকে আল আশারাম বা বিদীর্ণ মুখওয়ালা বলা হতো। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। মক্কার কাবাঘর তো তখন একটা সাধারণ পাথরের স্থাপনা, আর সেখানে মূর্তি পূজা হতো। আব্রাহার মতো একজন শক্তিশালী শাসক হঠাৎ করে কেন মক্কার ওপর এতটা আগ্রহী হয়ে উঠল? এর ভেতরে কি বড় কোনো অর্থনৈতিক রাজনীতি লুকিয়েছিল? এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ ইতিহাসবিদরা যখন এই ঘটনাটা বিশ্লেষণ করেন তখন তারা পরিষ্কার দেখতে পান যে আব্রাহার মূল লক্ষ্য শুধু ধর্মীয় ছিল না, তার চেয়েও বড় ছিল অর্থনৈতিক আধিপত্য বিস্তার করা। মানে মক্কার উপর নিয়ন্ত্রণ নেয়া? হ্যাঁ, কারণ মক্কা সেই সময় কোনো সাধারণ শহর ছিল না, এটা ছিল আরবের সবচেয়ে বড় ফ্রি ট্রেড জোন বা বাণিজ্য কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ তীর্থযাত্রায় আসত, আর এর সাথে চলত বিশাল অঙ্কের বাণিজ্য। আব্রাহা হয়তো বুঝতে পেরেছিল যে ইয়েমেনের অর্থনীতিকে শীর্ষে নিতে হলে মক্কার এই মনোপলি ভাঙতে হবে। একদম ঠিক ধরেছেন। আর এই চিন্তা থেকেই সেই ইয়েমেনের সানা শহরে আল কুল্লিস নামের এক সুবিশাল গির্জা নির্মাণ করে। তার উদ্দেশ্য ছিল তীর্থযাত্রীদের মক্কার দিক থেকে ইয়েমেনের দিকে ঘুরিয়ে দেওয়া, যাতে বাণিজ্যের পুরো নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে। তার মানে এটা ছিল আধুনিক যুগের মতো একটা অর্থনৈতিক স্যাবোটাজের চেষ্টা। সোর্সগুলোতে আল-কুল্লিস গির্জার যে বর্ণনা পাওয়া যায় তা আক্ষরিক অর্থে চোখ ধাঁধানো। সোনা আর রূপার পাত দিয়ে মোড়ানো দেয়াল, হাতির দাঁতের বিশাল স্তম্ভ। রাতে সেখানে নাকি এত প্রদীপ জ্বালানো হতো যে বহু দূর থেকে তার আলো দেখা যেত। কিন্তু আব্রাহা একটা বড় ধাক্কা খেল যখন আরবরা এই গির্জার প্রতি কোনো আগ্রহই দেখাল না। এরপরই তো সেই ঘটনাটা ঘটে যেখানে কিনানা গোত্রের এক আরব যুবক ওই গির্জায় ঢুকে মলমূত্র ত্যাগ করে আসে। হ্যাঁ, আর এই ঘটনাটাকে অনেক ঐতিহাসিক সোর্স একটা ব্যক্তিগত ক্ষোভ হিসেবে দেখে। কিন্তু এটাকে কি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবেও দেখা যায় না? অবশ্যই দেখা যায়। মক্কার কুরাইশ আর তাদের মিত্র গোত্রগুলো খুব ভালো করেই বুঝতে পারছিল যে আব্রাহার এই গির্জা তাদের শত শত বছরের পুরনো অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। তাই ওই যুবকের কাজটাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা বলার উপায় নেই। না, মোটেও না। এটা ছিল আব্রাহার অহংকার আর তার অর্থনৈতিক পরিকল্পনার উপর আরবদের একটা সরাসরি আঘাত। আর ঠিক এই অবমাননাই আব্রাহাকে এমনভাবে অন্ধ করে দেয় যে সে মক্কাকে শুধু অর্থনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করার চিন্তাই বাদ দিল না, বরং কাবাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার বিশাল এক সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে ফেলল। এই সামরিক প্রস্তুতির বিশালত্ব আমাদের আজকের উৎসে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। ৬০,০০০ সৈন্যের বাহিনী, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বাহিনীতে ছিল ১৩টি বিশেষভাবে প্রশিক্ষিত আফ্রিকান যুদ্ধহাতি। এই হাতিগুলোর চামড়া এতটাই পুরু ছিল যে সাধারণ তীর বা বর্ষা তা ভেদ করতে পারত না। বাহিনীর সবচেয়ে বড় হাতির নাম ছিল মামুদ। কিন্তু এত বড় একটা বাহিনী নিয়ে সানা থেকে মক্কা পর্যন্ত প্রায় ১২০০ কিলোমিটার দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দেয়া তো লজিস্টিক্যালি অসম্ভব একটা কাজ। এটা আসলে একটা বড় লজিস্টিক্যাল দুঃস্বপ্ন ছিল। এত সৈন্য আর হাতির জন্য প্রতিদিন যে পরিমাণ পানি আর রসদ লাগে তা মরুভূমির বুকে সরবরাহ করা প্রায় অসম্ভব। এই কারণেই আব্রাহার বাহিনী যাত্রাপথে বিভিন্ন মরুদ্যান আর স্থানীয় গোত্রগুলোর ওপর আক্রমণ চালিয়ে রসদ লুট করতে করতে এগোচ্ছিল।
ঠিক, আর এই যাত্রাপথেই খাসাম গোত্রের সর্দার নুফাইল ইবনে হাবিব সাহসিকতার সাথে এই বিশাল বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু যুদ্ধহাতির মতো প্রাচীন যুগের ট্যাঙ্কের সামনে তাদের প্রতিরোধ বালির দেয়ালের মতোই ভেঙে পড়ে। হ্যাঁ, নুফাইল বন্দী হন এবং নিজের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে আব্রাহার বাহিনীর পথ প্রদর্শক হতে রাজি হন। তবে এই যাত্রাপথে সবচেয়ে মনস্তাত্ত্বিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে তায়েফ শহরের কাছে পৌঁছানোর পর। তায়েফের সাকিফ গোত্রের ঘটনাটা সত্যি ভাবিয়ে তোলে। তারা যখন দেখল এত বড় একটা সামরিক মেশিন তাদের শহরের দিকে ধেয়ে আসছে, তারা কোনো প্রতিরোধ না করেই আত্মসমর্পণ করে। তারা আব্রাহাকে বলে যে তারা কাবার উপাসক নয়, তাদের উপাস্য লাত দেবী। তাই তারা আব্রাহাকে মক্কার পথ দেখিয়ে দেওয়ার জন্য আবু রিগাল নামের একজনকে গাইড হিসেবে পাঠিয়ে দেয়। এখানে আমরা একটা পরিষ্কার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার দেখতে পাচ্ছি। আব্রাহার বাহিনীর বিশালত্ব এমন একটা আতঙ্ক তৈরি করেছিল যে মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চরম বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধা করেনি। আর এই আবু রিগালের পরিণতিও তো ইতিহাসের পাতায় একটা বড় শিক্ষা হয়ে আছে। ঠিক বলেছেন। মক্কার কাছাকাছি মুগাম্মাস নামক স্থানে পৌঁছানোর পর আবু রিগাল হঠাৎ মারা যায়। আরবরা তার এই বিশ্বাসঘাতকতাকে এতটাই ঘৃণা করত যে শতাব্দীর পর শতাব্দী ধরে ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ সেখানে পাথর নিক্ষেপ করত। একটা জাতির অস্তিত্বের সংকটের সময় যারা শত্রুর সাথে হাত মেলায় তাদের স্থান কোথায় হয়, এটা তারই একটা দৃষ্টান্ত। এরপর আব্রাহার বাহিনী অবশেষে মক্কার উপকণ্ঠে এসে পৌঁছাল। তারা মক্কাবাসীদের গবাদি পশু লুট করতে শুরু করল, যার মধ্যে ২০০টি উট ছিল তৎকালীন কুরাইশ এতা আব্দুল মুত্তালিবের। আমাদের ইসলামিক এবং ঐতিহাসিক সোর্সগুলোতে এই আব্দুল মুত্তালিবের যে বর্ণনা দেয়া হয়েছে তা অসাধারণ। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সরাসরি আব্রাহার শিবিরে যাবেন। এই সাক্ষাতের দৃশ্যটাকে অনেকেই শুধু একটা ধর্মীয় সমর্পণ হিসেবে দেখেন, কিন্তু সামরিক আর কৌশলগত দিক থেকে বিবেচনা করলে এর ভেতরে কি একটা পলিটিক্যাল জিনিয়াস লুকিয়ে নেই? এই জায়গাটিতেই সবচেয়ে বড় চমক। আব্রাহা যখন আব্দুল মুত্তালিবকে দেখল, সে তার ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হয়েছিল যে নিজের সিংহাসন থেকে নেমে এসে তার পাশে মাটিতে বসে পড়ে। আব্রাহা নিশ্চিত ছিল যে মক্কার এই নেতা কাবা রক্ষার জন্য তার কাছে অনুনয় বিনয় করবেন বা কোনো চুক্তি করতে চাইবেন। তাই উটের কথা বলছি, আর এই ঘরেরও একজন মালিক আছেন, তিনিই তার ঘর রক্ষা করবেন। এটা শুধু একটা ধর্মীয় বিশ্বাস ছিল না, এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। এই মাস্টার স্ট্রোকটা একটু ব্যাখ্যা করা যাক। আব্দুল মুত্তালিব খুব ভালো করেই জানতেন যে ৬০,০০০ সৈন্যের সামনে মক্কার হাতে গোনা যোদ্ধাদের দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। যুদ্ধ করলে শুধু মক্কাবাসীদের রক্তই ঝরবে, শহর রক্ষা করা যাবে না। তাই তিনি মক্কাবাসীদের বললেন শহর খালি করে দিয়ে পাহাড়ে আশ্রয় নিতে। এই কৌশলগত পিছু হটার ফলে তিনি আসলে আব্রাহাকে একটা মনস্তাত্ত্বিক পরাজয়ের দিকে ঠেলে দিলেন। আব্রাহা এসেছিল একটা গৌরবময় বিজয় অর্জন করতে, কিন্তু তাকে এখন লড়তে হবে একটা জনশূন্য ফাঁকা শহরের ইটের দেয়ালের সাথে। কোনো যুদ্ধবন্দী নেই, কোনো বিজয়োল্লাস নেই। সামরিক ভাষায় এটাকে এক প্রকার স্কর্জড আর্থ বা পোড়ামাটি নীতির একটা বুদ্ধিবৃত্তিক রূপ বলা যেতে পারে। শহর খালি করে দিয়ে তিনি কোল্যাটারাল ড্যামেজ বা সাধারণ মানুষের প্রাণহানি শূন্যে নামিয়ে আনলেন। আর আব্রাহা মক্কায় প্রবেশ করে কেবল নীরবতা ছাড়া আর কিছুই পেল না। তবে পরের দিন সকালে যখন আব্রাহা চূড়ান্ত আক্রমণের নির্দেশ দিল, তখন এমন কিছু ঘটনা ঘটল যা ইতিহাসবিদদের আজও ভাবিয়ে তোলে। ঠিক সেই সকালের দৃশ্যটা আমাদের সোর্সগুলোতে খুব ডিটেলে দেওয়া আছে। সবচেয়ে বড় হাতি মাহমুদকে যখন কাবার দিকে নেওয়ার চেষ্টা করা হলো, সে এক পাও এগোল না। তাকে চাবুক মারা হলো, বর্ষা দিয়ে খোঁচানো হলো, কিন্তু সে মাটিতে বসে রইল। অথচ তাকে যখন ইয়েমেন বা সিরিয়ার দিকে ঘোরানো হলো, সে দিব্যি দৌড়াতে শুরু করল। অনেক সোর্স এটাকে প্রাণীর সহজাত প্রবৃত্তি হিসেবে দেখে, যে সে হয়তো সামনে কোনো বড় বিপদ টের পাচ্ছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট শুরু হয় এর ঠিক পরেই। হঠাৎ করে আকাশ থেকে কোনো এক অজানা আক্রমণ আসে। ইসলামিক সোর্সগুলো বলছে পশ্চিম দিক থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে ছোট ছোট পোড়ামাটির পাথর বা সিজ্জিল নিক্ষেপ করতে শুরু করে। কিন্তু আমার প্রশ্ন হল, বাইজেন্টাইন বা অন্যান্য ধর্মনিরপেক্ষ ঐতিহাসিক রেকর্ডগুলো এই ধ্বংসযজ্ঞকে কিভাবে ব্যাখ্যা করছে? তারা কি ভিন্ন কোনো থিওরি দিচ্ছে? এটা একটা অত্যন্ত আকর্ষণীয় বিতর্কের জায়গা। ইসলামিক সোর্সগুলো যেখানে এটাকে সরাসরি ঐশ্বরিক হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করছে, সেখানে তৎকালীন বাইজেন্টাইন ইতিহাসবিদ প্রোকোপিয়াসের মতো স্কলারদের লেখা থেকে ভিন্ন একটা থিওরি উঠে আসে।
আধুনিক অ্যাপিডেমোলজিস্টরা তো এ নিয়ে গবেষণা করেছেন, তাই না? হ্যাঁ, ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদরা মনে করেন যে আব্রাহার বাহিনী সম্ভবত অত্যন্ত ভয়াবহ কোনো মহামারী যেমন গুটি বসন্ত বা জাস্টিনিয়ান প্লেগের মতো কোনো বায়োলজিক্যাল বিপর্যয়ের মুখে পড়েছিল। এত বড় একটা বাহিনী যখন অস্বাস্থ্যকর পরিবেশে মরুভূমির ভেতর দিয়ে লম্বা সময় মার্চ করে, তখন এ ধরনের মহামারী প্রাদুর্ভাব ঘটা খুবই স্বাভাবিক। তার মানে এই ছোট ছোট পাথর বা সিজ্জিল আর সৈনিকদের শরীরের মাংস খসে পড়ার যে বর্ণনা দেওয়া হয়েছে তা আসলে মহামারীর শারীরিক উপসর্গের সাথে মিলে যায়। একেবারেই তাই। ইসলামিক সোর্সগুলোতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আসফিম মাকুল, যার অর্থ হল চিবানো খড়কুটো। এই টার্মটার ভাষাগত অর্থটা যদি আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখি, তাহলে কি একটা অদ্ভুত মিল পাওয়া যায় না? যায়। চিবানো খড়কুটোর মতো হয়ে যাওয়া বলতে মূলত বোঝায় এমন একটা অবস্থা যেখানে শরীর সম্পূর্ণ ক্ষতবিক্ষত এবং পচে গলে যায়। গুটি বসন্তের সবচেয়ে মারাত্মক রূপ, যাকে হেমোরেজিক স্মলপক্স বলা হয়, তাতে আক্রান্ত ব্যক্তির শরীরে ঠিক এভাবেই ফোসকা পড়ে আর মাংসপেশিতে পচন ধরে শরীর গলতে শুরু করে। আবার সিজ্জিল বা ছোট পাথরের আঘাতের বর্ণনাটা গুটি বসন্তের গুটির সাথেও তুলনা করা যেতে পারে। মজার ব্যাপার হল, ধর্মীয় বর্ণনা আর ঐতিহাসিক বিজ্ঞানভিত্তিক এই মহামারীর থিওরি কিন্তু একে অপরের সাথে সরাসরি সাংঘর্ষিক নয়। উভয় সোর্সই এ ব্যাপারে একমত যে অত্যন্ত দ্রুত আর ভয়ঙ্কর একটা বিপর্যয়ে এই বিশাল সামরিক বাহিনী কয়েক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। দারুণ একটা পার্সপেক্টিভ। সোর্সগুলোর এই বৈচিত্র্য প্রমাণ করে যে ঘটনাটির ইম্প্যাক্ট কতটা বিশাল ছিল। আব্রাহা যে নিজেকে অপরাজেয় ভাবত, তার নিজের শরীরের মাংস খসে পড়তে শুরু করে এবং ইয়েমেনে পালানোর পথে তার যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। আর এরপরে যদি আমরা এই পুরো ঘটনাটাকে একটা বড় ক্যানভাসে দেখি, এর সুদূর প্রসারী ঐতিহাসিক ফলাফলটা কিন্তু বিশাল। এই বছরটিকেই তো ইতিহাসে আমূল ফিল বা হস্তিবর্ষ বলা হয়। হ্যাঁ, আর এই হস্তিবর্ষ আরব উপদ্বীপের ভূরাজনীতিতে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। এই বিশাল বাহিনীকে ধ্বংস হতে দেখে আশেপাশের সমস্ত গোত্রের মনে মক্কার পবিত্রতা আর কুরাইশদের নেতৃত্ব সম্পর্কে একটা গভীর ভীতি ও শ্রদ্ধার জন্ম হয়। মক্কা শুধু একটা বাণিজ্য কেন্দ্র হিসেবেই নয়, বরং একটা অলঙ্ঘনীয় পবিত্র শহর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ঘটনার মাত্র ৫০ বা ৫৫ দিন পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ফলে এই ঘটনাটা শুধু একটা সামরিক পরাজয় ছিল না, এটা ছিল একটা নতুন যুগের সূচনার প্রস্তুতি। কিন্তু এই আলোচনার সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক জায়গাটা তৈরি হয় এর প্রায় ৫০ বছরেরও বেশি সময় পর। যখন মক্কায় ইসলাম প্রচার শুরু হয়, তখনকার কথা বলছেন। হ্যাঁ, ঠিক তখন। আমরা জানি যে এই ঘটনার কয়েক দশক পর মক্কায় যখন মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছিল, তখন মক্কার কুরাইশরা, যারা একসময় এই অলৌকিক রক্ষার সাক্ষী ছিল, তারাই আবার নতুন মুসলিমদের উপর অকথ্য নির্যাতন শুরু করে। বেলাল বা সুমাইয়া রায়ের মতো মানুষদের ওপর চরম অত্যাচার চলছিল। আর ঠিক সেই সংকটময় মুহূর্তে নাজিল হয় সূরা ফিল। এত বছর পর হঠাৎ করে ওই উত্তপ্ত পরিস্থিতিতে এই পুরনো ঘটনাটাকে রেফারেন্স হিসাবে টেনে আনার পেছনের সাইকোলজিটা কী ছিল বলে মনে হয়? দের ক্ষমতার যে বড়াই তারা করছে, মাত্র কয়েক দশক আগে আব্রাহার বাহিনীর সামনে তাদের কি অবস্থা ছিল? ঠিক, তারা তো নিজেদের শহর ছেড়ে পাহাড়ে পালিয়ে গিয়েছিল। যে শক্তি সেদিন আব্রাহার বিশাল বাহিনীকে চিবানো খড়কুটোয় পরিণত করেছিল, সেই একই শক্তি আজও বর্তমান। মক্কার অনেক প্রবীণ মানুষ তখনও জীবিত ছিলেন, যারা ওই ধ্বংসযজ্ঞ নিজ চোখে দেখেছিলেন। ফলে এটা কুরাইশদের জন্য একটা চরম সতর্কবার্তা, আর নির্যাতিত মুসলিমদের জন্য একটা বিশাল মানসিক আশ্রয়ের জায়গা তৈরি করেছিল। একটা চমৎকার বিশ্লেষণ। যারা শুনছেন এতক্ষণ ধরে, তাদের কাছে এই পুরো ঘটনাটির প্রাসঙ্গিকতা কি? এই যে আমরা ষষ্ঠ শতাব্দীর একটা সামরিক ব্যর্থতা, কিছু ঐতিহাসিক পাণ্ডুলিপি আর থিওরি নিয়ে আলোচনা করলাম, আজকের দিনে দাঁড়িয়ে এখান থেকে আমাদের কি শেখার আছে? আজকের দিনে আমাদের সবচেয়ে বড় টেক অ্যাওয়ে হল ক্ষমতার সীমাবদ্ধতা বোঝা। আমরা যখন দেখি কোনো বিশাল সামরিক শক্তি বা কর্পোরেট জায়ান্ট তাদের একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চায়, তখন তাদের মনে হয় অপরাজেয়। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে যে যখন কোনো শক্তি অতিরিক্ত অহংকারী হয়ে ওঠে, তখন তার পতনের জন্য সমকক্ষ কোনো বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন হয় না।
প্রকৃতির একটা সামান্য পরিবর্তন, একটা ভাইরাস অথবা কৌশলগত একটা ছোট ভুলই সেই বিশাল কাঠামোকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একদম ঠিক। এই কথার রেশ ধরেই আলোচনা শেষে একটা নতুন চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। আমরা সবসময় পৃথিবীর ইতিহাস পরিবর্তনকারী হিসাবে বড় বড় অস্ত্র, বিশাল সেনাবাহিনী বা জাদ্রেল সব রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে থাকি। আমাদের মনে হয় ইতিহাস বুঝি তারাই লেখে। কিন্তু আজকে আমরা দেখলাম একটা হাতির হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়া বা ভাইরাসবাহী একটা ছোট্ট পাখির ঝাঁক পুরো একটা সাম্রাজ্যের গতিপথ বদলে দিতে পারে। তাহলে একটু ভেবে দেখুন তো, আমাদের বর্তমান পৃথিবীতে আমাদের চারপাশের এমন কোনো ক্ষুদ্র, উপেক্ষিত বা সাধারণ বিষয়গুলো হয়তো নীরবে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করে দিচ্ছে, যা আমরা টেরই পাচ্ছি না। হয়তো আমরা বড় বড় আন্তর্জাতিক সংঘাতের দিকে তাকিয়ে আছি, অথচ আমাদের চোখের সামনে থাকা খুব ছোট কোনো উপাদান বা আপাত দৃষ্টিতে গুরুত্বহীন কোনো সিদ্ধান্তই আগামীকালকে সম্পূর্ণ নতুন রূপ দেবে। এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের সোর্সগুলোর পাতা বন্ধ করছি। নিজেদের কৌতূহল বাঁচিয়ে রাখুন, চারপাশের বড় খবরের আড়ালে লুকিয়ে থাকা ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করুন। হয়তো সেখানেই আসল ইতিহাস তৈরি হচ্ছে। ভালো থাকবেন সবাই। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই দ্বীনি ইলম ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটুখানি ক্লিকও সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন।